হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার। আর ঘড়িতে এখন বাজে ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। শনিবার মানে আমার একটা বাচ্চার ছুটি আর একজনের স্কুল আছে। সে কিন্তু সকালবেলা উঠে স্কুলে চলে গেছে, কিন্তু তোজোর আজকে ছুটি আছে। আবার ওর কিন্তু শনিবার করে জানো তো সকালের দিকটায় পড়া থাকে। আর প্রতিদিনের মতন আমি কিন্তু অনেকটা সকালেই উঠে গেছি, আর উঠে বাসি কাজকর্মগুলো সেরে স্নানটা সেরে নিয়েছি। আর এখন না এই কদিন আমি পুজো দিচ্ছি না, হাজবেন্ডই পুজোটা দিচ্ছে। তাই সকালবেলা উঠে মানে স্নানটা সেরে জামা কাপড়গুলো মেলে ওইদিকে তোজোকে হরলিক্স করে দিয়েছি। সে খেয়ে কিন্তু একাই সাইকেল নিয়ে চলে গেছে, যেহেতু পাড়ার মধ্যেই পড়ে তাই জন্য একা একাই ও সাইকেল নিয়ে চলে যায়, বরঞ্চ আমি গেলেই সে একটু বিরক্তি বোধ করে। তো তোজো ওদিকে সাইকেল নিয়ে চলে গেছে পড়তে। আর তারপরে দেখলাম হাজব্যান্ড ধীরে ধীরে উঠলো। ওর শরীরটা তো খারাপ, তোমাদের আগের দিনই বলেছি। তো ও ধীরে উঠে ও এখন ফ্রেশ হতে গেছে বাথরুমে। সেই সুযোগেই এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে চাটা করব। আমাকে চিরাশ্রীদি কমেন্ট করেছিল, সে লিখেছে, দাদা মনে হয় খুব চিন্তা করেন, তোমার মতন ভালো বউ থাকতে চিন্তা কিসের, দাদাকে সাবধানে রেখো আর তোমরাও ভালো থেকো। আসলে চিন্তা কি আর আমাদের কম আছে বলো তো? প্রতিটা মানুষের জীবনে দেখবে কম বেশি সবারই একটু চিন্তা থাকেই। কারুর চিন্তার পরিমাণটা বেশি, কারুর বা কম। আমার হাজব্যান্ড কি বলতো, খুব বেশি চিন্তা নিয়ে ফেলে, যার জন্যই ওর এত শারীরিক সমস্যা। ও চিন্তাটাকে খুব একটা অ্যাভয়েড করতে পারি না। আমি অনেক বলি যে এতটা চিন্তা করো না, যা হবার হবে। চিন্তা করে কি কেউ আমরা কোনো কিছু সমাধান করতে পারি বলো তো? কিন্তু চিন্তা করে আমাদের বরঞ্চ শরীরটাই খারাপ করে। তো যাই হোক, এক একটা মানুষের চিন্তা ভাবনা তো এক এক রকম হয়, তাই না? তো ওর শরীর খারাপ দেখলে না আমার নিজেরই টেনশন শুরু হয়ে যায়। আর এখন বলতে পারো এই সকালের দিকটা না আমি নিজেই চলাফেরা করতে পারছি না, কোনো রকম শুধু রান্নাটুকু করছি আর ঘরে যে টুকটাক কাজগুলো আছে সেগুলো সারছি। আর সকালের দিকে কোনো কাজ করারই আমি সেরকমভাবে এনার্জি পাচ্ছি না। বাদ দাও এইসব কথা, আমাদের প্রতিটা মানুষের তো সমস্যার শেষ থাকে না। সেই সমস্যা নিয়ে কেনই বা এরকম এত সুন্দর ব্লগটাকে নষ্ট করব। আর ওইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। অনেকটা দেরি করেই এসেছি। হাজব্যান্ড বলল আজকে অফিসে আমাকে যেতেই হবে, একটু এমার্জেন্সি কাজ আছে। সেই কারণে আমিও চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে না বেশি কিছু রান্না করব না, একটু ডাল করে নিলাম, সাথে আলু ভেজেছি। আজকে তো শনিবারের দিন, সেই জন্য খাবারটা এরকমই রেখেছি। আর এখনের সময়টা হচ্ছে বিকালবেলা। আজকেও সকালের দিক করে বৃষ্টি হয়েছিল, ওই ধরো 10:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, টানা 12টা 12:30 অবধি বৃষ্টি চলেছে। তারপরে না রোদটা আবার ভালো দিয়েছিল, তাই সমস্ত জামা কাপড় মেলে দিয়েছিলাম। আর এখন তো বিকাল হয়ে গেছে, জামা কাপড়টা না সমস্তগুলোই শুকিয়ে গেছে, বেশ ভালোই লাগছে। আর ওইদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এখন এই ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই ঘরটা তো আমরা খুব একটা ব্যবহার করি না, তাই এই ঘরটা আমি আমার সময় মতনই পরিষ্কার করি, কিন্তু আমাদের ঘরটা তো প্রতিনিয়ত ব্যবহৃত হয়। সেই কারণে ওই ঘরটা আমি মানে সকালবেলাতেই ভালো করে একবার পরিষ্কার করে নিই। আর এই যে জামা কাপড় নিয়ে এখন বসে পড়েছি, আর বাইরে দিয়েছে প্রচণ্ড গরম, তার মধ্যেই এখন পাখার তলায় বসে এখন ধীরে সুস্থে কাজগুলো করে নিচ্ছি। আর আমার ক্ষেত্রে কি হয় বলো তো, যদিও বা এই ঘরটা ব্যবহার করি না বা অন্যান্য জায়গায় ব্যবহার করি না, তবুও চেষ্টা করি সময় মতন সমস্ত কিছু গুছিয়ে রাখতে। অগোছালো ঘর বাড়ি না একদমই দেখতে ইচ্ছে করে না। হয়তো সময়ের জন্য বা শরীর খারাপের জন্য কখনো কখনো নির্দিষ্ট সময় কাজগুলো করে উঠতে পারি না, কিন্তু চেষ্টা করি নিজের সময় বার করে হলেও আমি এই কাজগুলো করে নেওয়ার। আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতন রেখে দিচ্ছি। আর এখন তোজোর স্কুল ড্রেসটা আমি এদিকে আয়রন করে নিচ্ছি। আসলে তোজোর তো আজকে স্কুল ছিল না, সেই কারণে সকালবেলা ড্রেসটা কেচে দিয়েছি আর শুকিয়েও গেছিলো, তাই এখন সুন্দরভাবে আয়রন করে নিচ্ছি। কারণ সোমবার দিন যখন স্কুলে যাবে তখন তো আবার আমাকে আয়রন করতেই হবে। তাই চেষ্টা করি কি যেদিন আমি ড্রেসটা কেচে ধুয়ে দিই সেদিন যদি শুকিয়ে যায়, তাই আয়রনটা সেদিনকেই করে রাখতে। তাহলে আর সোমবার দিন স্কুল যাওয়ার আগে এই চাপটা থাকে না। অথবা কখনো কখনো দেখা যায় আমার হাজব্যান্ড রবিবার করে যখন নিজের ড্রেসগুলো আয়রন করে, সেদিন তোজো দুষ্টু সবার ড্রেসগুলো আয়রন করে দেয়।
আমাকে মমতা সাউ কমেন্ট করেছে, সে লিখেছে দিদি শ্রাবণ মাস তো শুরু হয়ে গেছে, কাচের গ্রিন চুড়িগুলো পরনি কেন, ভালো লাগবে। হ্যাঁ, তোমরা তো জানো আমি গ্রিন চুড়ি পরি শ্রাবণ মাসে। আসলে এই বছর না এখনও বেরোতে পারিনি বাইরে যে গ্রিন চুড়ি কিনবো। এই বছরে একটু ইচ্ছে আছে মেহেন্দি পরবো, গ্রিন চুড়ি পরবো। তবে ইচ্ছে আছে কি বলতো, সোমবারের আগে এগুলো সমস্তটাই কমপ্লিট করে নেবো, কারণ আমি তো শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই মানি। আর তার আগে এই কাজগুলো সেরে নেব। আর ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে আমি ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি আমার এই জানলাটা পরিষ্কার করে নিতে। আসলে এখানে যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সমস্তটার উপরেই তো মাটি দেওয়া, তাই এই যে বৃষ্টি হলো না, যখনই বৃষ্টি হয় এরকম মাটির ওপরে না জল ছিটে পুরো আমার এই জানলাটা কাদা কাদা হয়ে যায়। সবসময় পরিষ্কার করা হয় কিন্তু সবসময় তো আর ক্যামেরা করা হয় না, তাই আজকে যেহেতু হাতে একটু সময় আছে তাই ভালো করে একটু জানলাটা পরিষ্কার করে নিচ্ছি, সাথে টবগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি, কারণ ওই যে মাটিগুলো ছিটে না টবের গায়েতেও পড়েছে, দেখতে ভীষণ বাজে লাগছে। আর এখানের ইনডোর প্ল্যান্টগুলো তোমরা তো জানোই সমস্তটাই দাদার দেওয়া, শুধু মানি প্ল্যান্টগুলো বলতে পারো আমার কালেকশন। আসলে ইনডোর প্ল্যান্ট লাগাতে না আমার ভীষণ ভালো লাগে, জানো তো। অনেক ইচ্ছে স্বপ্ন আছে, তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আমারও একটা এরকম ব্যালকানি হবে যেখানে আমার ইনডোর প্ল্যান্টে পুরো ভর্তি থাকবে, যেটা আমি সব সময় মানে পরিচর্যা করব, সেখানে আমি নিজের আলাদা করে একটা স্পেশাল টাইম স্পেন্ড করব, এরকম ইচ্ছে আছে। আর কি বলতো, আমার না ইনডোর প্ল্যান্ট এত বেশি ভালো লাগে কারণ ইনডোর প্ল্যান্টের কিন্তু আমাদের পরিচর্যাটা অনেকটা কম পরিমাণেই করতে হয়। অন্যান্য গাছের তুলনায় ইনডোর প্ল্যান্টে কিন্তু তোমার প্রতিদিন যে জল দিতে হয় সেরকম কোনো ব্যাপার নেই। এখানের গাছের পাতাগুলো যদি একটু মানে মাটিগুলো শুকনো হয়ে যায় তখন জল দিলে কিন্তু গাছগুলো বেশ ভালো থাকে। তো এই কারণেই বলতে পারো আমার এই গাছগুলো এত বেশি পছন্দের। অন্যান্য গাছের ক্ষেত্রে পরিচর্যাটা অনেক বেশি পরিমাণে করতে হয়। আর এখন বলতে পারো এই জানলাটা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা। আর এই সমস্ত কাজগুলো সেরে আমি না নিজের একটু রূপচর্চাই করে নিচ্ছি বলতে পারো। আর তোমরা তো জানোই আমি নেল পলিশ পরতে কত বেশি পছন্দ করি। আমি কোনো কিছু করি যা না করি আমার এই নখগুলো আমি খুব সুন্দরভাবে সব সময়ের জন্য রাখি। কাজের চাপেও কখনো কখনো দেখা যায় নেল পলিশ উঠে যায়, নেল পলিশ পরা হয় না, তবে আজকে সময় বার করে এই কাজগুলো করলাম, কারণ এরপরে মেহেন্দি পরবো, চুড়ি পরবো, হাতটা দেখতে আরও যাতে সুন্দর লাগে তার জন্য। আর এখনের সময়টা হচ্ছে বিকালবেলা, হাজবেন্ড অফিস থেকে চলে এসেছে তাই দুজনে চা করে নিচ্ছি। আর ওইদিকে দুষ্টু চলে গেছে পড়তে, আর তোজো ওইদিকে একটু খেলা করতে বসেছিল। যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তাই ভাবলাম দুটো দিন একটু ছুটি দেওয়াই যাক। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আমাকে ঝিলি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদিভাই জানো তো প্রায় 2 বছর মতন তোমার ভিডিও দেখছি, কিন্তু মাঝের কিছু মাস ফোন খারাপ হয়ে যাওয়া তোমার ভিডিও দেখতে পারিনি, এখন কন্টিনিউ করছি। তো থ্যাংক ইউ সো মাচ ঝিলি। আর তুমি জানতে চেয়েছিলে দুষ্টুকে। আসলে দুষ্টুকে আমি তো অনেকবার আগে বলেছি, তবুও তুমি যখন জানতে চাইছো আবারও করে বলে দিই, দুষ্টু হচ্ছে আমার দাদার মেয়ে। আসলে ওর মা ছোটোবেলায় ওকে রেখে চলে গেছিলো, কারণ ওর যখন 3 বছর বয়স তখনই ওর মা কোনো এক কারণে ওকে আমাদের কাছে রেখেই চলে যায় বলতে পারো। তারপর থেকে জানো তো আমার মাই ওকে, আমার মা নিজের মায়ের মতন ওকে মানুষ করতো। তো ওর বাবা রয়েছে কিন্তু ওর বাবার পরবর্তী সময় বিয়ে করেনি, সেই কারণে মাই ও দেখাশোনা করতো। আর তুমি হয়তো জেনেই থাকবে আমার মা এই অক্টোবর মাসে মারা গেছেন, তো সেই কারণে মেয়েটা তো ওই বাড়িতে একা হয়ে গেছে। বাবা দাদার মাঝখানে একটা এত বড় স্বাবলম্বী মেয়ে কী করে থাকে বলো তো, তারও সুবিধে অসুবিধে কাউকে বলতে পারবে না। সেই জন্য আমি আর আমার হাজব্যান্ডের ডিসিশনেই বলতে পারো ওকে আমার কাছে নিয়ে এসেছি। আর আমারও তো এখানে শাশুড়ি শ্বশুর বলতে কেউ নেই, একমাত্র তোজো আর আমরা দুজন ছিলাম। দুষ্টু এসে আমার এখন মেয়ের জায়গাটাই পূরণ করেছে বলতে পারো। তো এখন আমরা 4 জন ফ্যামিলি মেম্বার খুব ভালো থাকি এইভাবেই। সমস্যা তো সবার জীবনেই থাকে, কিন্তু পরিবারের সুখটাই কিন্তু সবথেকে বড় সুখ, তাই না? আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রাত্রিবেলার কিন্তু ডিনারের জোগাড় করে নিচ্ছি। ওদিকে রুটি হয়ে গেছে, সাথে সোয়াবিন আলুর তরকারি করেছি। আর এইদিকে বাচ্চাদের একটু স্ন্যাক্স করে দিলাম। আসলে এখন স্ন্যাক্সের টাইম নয় ঠিকই, কারণ এখন 9:30 বাজে। আসলে দুষ্টু এদিকে পড়তে গেছিলো, ওকে ছাড়া তো আমরা কিছুই খাই না, তাই ও আসার পরে একটু হালকা স্ন্যাক্স করলাম। ওই যে স্মাইলি যে স্ন্যাক্সগুলো হয় না, একটু আলু গ্রেট করে তার মধ্যে চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার, তার মধ্যে অরিগ্যানো আর ম্যাগি মশলা দিয়ে একটা বাইন্ডিং মতন করে ওই স্মাইলি আকারে ওগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর বাচ্চারা সেটাই খেয়েছে। আর এদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে
করে এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালবেলা এই কাজটা না একদমই করা হয়নি আজকে। সেরকম তো রান্নাবান্না করিনি, তারপরে ওই যে সকালের দিকটা আমি আলস্যতা করেই কাটিয়ে দিয়েছি বলতে পারো। তাই এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমার অনেক বন্ধুদেরই নাম নিতে পারলাম না, কালকের ভিডিওতে তোমাদের সকলের নাম নিয়ে নেব। তোমরা কেউ রাগ করো না, যদি বা কারোর কোনো প্রশ্ন থাকে তারও উত্তর দিয়ে দেবো। আর এইদিকে দেখো রান্নাঘরের এই যে গ্যাসের যে জিগগুলো থাকে সেগুলোই মেজে নিচ্ছি। একটা কড়াইতে এখনও তেল রয়েছে, তাই ওইটা ভাবলাম এখন থাক, ওটা আর কিছু করব না। আর এদিকে কাজ সেরে মুখ হাত পা ধুয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।